নমস্কার দর্শক বন্ধুরা, এম.এস. ক্রিয়েশন টেক এর পক্ষ থেকে এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন বাণী ও গল্প এই চ্যানেলের প্রধান বিষয়বস্তু। আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের কাছে। তার জন্য অগ্রিম ধন্যবাদ আপনাদের। আজকে শ্রীকৃষ্ণের কিছু মহামূল্যবান বাণী আপনাদের কাছে তুলে ধরব, যা আপনাদের চলার পথকে সহজ করে দেবে। চলুন শুরু করা যাক। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রিয়জনের মৃত্যুতে কখনো ভেঙে পড়াও ঠিক নয়। বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক, দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী। ভুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি ঠিক, কারণ একদিন তোমারও ভুল হবে, তুমিও বয়স্ক হবে, আর তুমিও দুর্বল হবে। কর্মফল মতে প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই, শুধু প্রতীক্ষা করো। যারা তোমাকে আঘাত দিয়েছে সময় মতো তারা নিজেই ভূমিপাতে পড়বে। তুমি ভাগ্যবান হলে নিজের চোখেই তাদের পতন দেখতে পাবে। আজ যা কিছু তোমার আছে সেটা আগে অন্য কারো কাছে ছিল, আর ভবিষ্যতেও অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। তীর্থ করার জন্য গঙ্গাসাগর, হরিদ্বার যাবার দরকার নেই। শুনতে পাও যেথা শুনতে পাবে, হরি কীর্তন কথা জানবে, সেটাই গঙ্গাসাগর হরিদ্বার। অন্যায়ের পথে শয়তান পাশে থাকে, যাকে ধ্বংসের পথে চালিত করে। সত্যের পথে ঈশ্বর পাশে থাকেন। যেমন উদাহরণস্বরূপ কুরুক্ষেত্র। দুর্যোধনের পরামর্শদাতা ছিল শকুনি, কিন্তু অর্জুনের পরামর্শদাতা ছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং। জীবনে ঝামেলা যতই থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আর ভগবানের ওপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে। একদিন রাধা শ্রীকৃষ্ণকে বললেন, আমি তোমার কোথায় কোথায় আছি? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, তুমি আমার হৃদয়ে, হৃদস্পন্দনে, আমার শরীরে, আমার মনে, সব জায়গায় আছো। রাধা জিজ্ঞাসা করলেন, তাহলে এবার বলো আমি কোথায় নেই? শ্রীকৃষ্ণ মৃদু হেসে উত্তর দিলেন, আমার ভাগ্যে। গীতার বাণী, অমূল্য ধন যে ধরে কৃষ্ণের চরণ, যে করে হরির নাম, সে হবে পুণ্যবান। যে পড়বে গীতার উক্তি, তাহার হবে পাপ মুক্তি। কলিযুগের সন্তানরা নিজের বৃদ্ধ বাবা মার প্রতি দায়িত্ব অস্বীকার করবে। সামান্য টাকার জন্য বা খুব ছোট ছোট ব্যাপারে মানুষ মানুষের প্রাণ নিতে দ্বিধাবোধ করবে না। স্বার্থে সামান্য আঘাত লাগলে সব সম্পর্ক ভুলে মানুষ নিজের অতি আত্মীয়েরও চরম ক্ষতি করতে দ্বিধাবোধ করবে না। আমরা জীবন নিয়ে যতই পরিকল্পনা করি না কেন, সবশেষে সেটাই হবে যেটা ঈশ্বর চাইবেন, আর সেটাই কল্যাণকর হবে। জীবন না ভবিষ্যতে আছে, আর না আছে অতীতে। জীবন তো কেবল এই মুহূর্তে আছে, অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বলে। যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, এটা গীতায় লেখা আছে। অতি অহংকারী হও না, না হলে তোমার পতন নিশ্চিত। সৎ পথে চলো, তাহলেই স্বর্গের দর্শন পাবে। মানুষের দুটো পা, দুটো হাত, দুটো কান আছে, অথচ জিহ্বার একটা কেন? জিহ্বাকে রক্ষা করার জন্য অসংখ্য দাঁত আছে, কিন্তু জিহ্বার একটা কারণ, জিহ্বা দিয়ে বার হওয়া একটি সঠিক শব্দ তোমার জ্ঞানের পরিচয় দেবে। আবার এই জিহ্বা দিয়ে বার হওয়া একটি ভুল শব্দ তোমাকে নরকে টেনে আনবে। সুতরাং শব্দের ব্যবহার ভেবে করুন। ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে, অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে, লোভ বিবেককে গ্রাস করে, অনুতাপ পাপকে গ্রাস করে, চিন্তা আয়ুকে গ্রাস করে। মানব জন্ম পেয়ে লাভ কি, যদি মোক্ষ লাভ না হয়? দেহ শুদ্ধ করে লাভ কি, মন যদি শুদ্ধ না হয়? লেখাপড়া করে লাভ কি, যদি গীতা পাঠ না হয়? বুদ্ধি থেকে লাভ কি, যদি তা ধর্মপথে না চলে?
পূজা করে লাভ কি যদি মনে ভক্তি না থাকে? গীতায় সবকিছু আছে কিন্তু মিথ্যা নেই। গীতায় সবকিছু আছে কিন্তু মৃত্যু নেই। পৃথিবীতে সবকিছু আছে কিন্তু সন্তুষ্টি নেই। আজকের মানুষের সবকিছু আছে কিন্তু ধৈর্য নেই। না সুখ কিনতে পাওয়া যায়, না দুঃখ বিক্রি করতে পারা যায়, তবুও মানুষ রোজগার করতে চলে যায়, কারণ কর্মই ধর্ম। আজ এই পর্যন্ত, শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকেই ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন এই আশা রেখে সকলকেই বিদায় জানাচ্ছি। পরের ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন আর সকলেই সুস্থ থাকুন।